আসসালামু আলাইকুম। পরপর ২ টা ভিডিও করলাম। ভিডিওতে আসলে ফার্মেসির নতুন যারা, তাদের জন্য আমি মনে করি এই ২ টা ভিডিও যথেষ্ট তাদের ডিসিশন নিতে সহায়তা করবে। তারপরেও আমার ভিডিও আমি আপনাকে করেই যাব কয়েকটা ভিডিও, যাতে আপনার আরও সুবিধা হয়। সেই লক্ষ্যেই ভিডিওটা, এই ৩য় নাম্বার ভিডিওটা আমার করা। সেটা হচ্ছে যে, আপনাকে এর আগে বলেছিলাম যে কিভাবে ফার্মেসি করবেন, ডেকোরেশনটা কী হবে, ছবি কী হবে, কীভাবে প্রোডাক্টগুলো সাজাবেন, কার কাছ থেকে কিভাবে শিখবেন, কোন আপনার যে কর্মচারী থাকবে তার কাছ থেকে কীভাবে শিখে নেবেন, কত দ্রুত আপনার কাজটা শেষ করা যায়, এইসব বিষয়। আর আজকে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ আপনার ফার্মেসিটা টিকে থাকার জন্য। যে আসলে আপনার প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, আর আরেকটা বিষয় হচ্ছে যে কত টাকা ইনভেস্ট করলে আপনার দোকানের ভাড়াটা কতটুক হলে আপনার জন্য বেটার, আর কর্মচারী কয়জন রাখবেন, এই সব কিছু নিয়ে আজকে একটা আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকেও আপনি ভালো একটা আইডিয়া পাবেন যে আপনার নতুন দোকান করার ক্ষেত্রে আপনি আসলে আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তা আপনি কীভাবে ডিসিশন নিতে পারেন আরও সহজে, সেই জন্য আজকে আমার ছোট্ট প্রয়াস। তা আমি যেহেতু আমার ওষুধের দোকান, আমার নিজেরই একটা ওষুধের দোকান আছে। আমি আমার বয়স প্রায়, দোকানের বয়স, এই অভিজ্ঞতার বয়স বলতে পারেন প্রায় ২০ বছর, আর দোকানের বয়স বেশি না, ৭ বছর। তা আমি দোকানটা কীভাবে ৭ বছর টিকায় রাখছি, এই সব বিষয়গুলো নিয়েও নেক্সট টাইমে আলাপ করব। তো যাই হোক, আমি আমার আলাপে যাই। সেটা হচ্ছে যে আপনি এখনও দেখেন বর্তমানে ২০২৬ সাল, এই ২৬ সালে কিন্তু প্রতিযোগিতা, যে পরিমাণে ওষুধের দোকানে প্রতিযোগিতা ছিল ও আজ থেকে ২০ বছর আগে সেই প্রতিযোগিতা কিন্তু ছিল না। তো ওই সময় একরকম প্রতিযোগিতা ছিল, আর এখন আর এক ধরনের প্রতিযোগিতা। এখন সবচেয়ে বড় প্রতিযোগিতার ওষুধের সম্মুখীন হয় দোকানদাররা, মানে যারা ওষুধের দোকান দেয় বা যারা ওষুধের নতুন দোকান দিচ্ছে, তাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে 10% ডিসকাউন্ট। মানে এটা অল ওভার বাংলাদেশের সব ওষুধের দোকানে এখন একটা রীতি হয়ে গেছে যে সবাই ডিসকাউন্টে বিক্রি করে প্রোডাক্ট। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি 10% ডিসকাউন্ট দিয়ে কিভাবে এই বর্তমান যুগে আপনি টিকে থাকবেন, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে আজকে আলাপ। দেখেন, আপনি যখন নতুন একটা দোকান দিচ্ছেন, আপনার তো দোকান সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, মানে ওষুধের দোকান সম্বন্ধে যেহেতু আপনার কোনো আইডিয়া নেই, তো আপনি ওষুধের কোম্পানির থেকে ওষুধ কিনে আপনি 10% ডিসকাউন্ট দিয়ে বর্তমান মার্কেটে টিকে থাকা কিন্তু আপনার জন্য অনেক কঠিন। যেহেতু দোকান ভাড়া আছে, কর্মচারীর বিল আছে, বিদ্যুৎ বিল আছে, এসির বিল আছে, আনুষঙ্গিক বাসার খরচ আছে, আপনার বাসার খরচ আছে, ছেলেমেয়ের থাকলে আপনার ছেলেমেয়ের খরচ আছে, সব কিছু মিলাইয়া 10% ডিসকাউন্ট দিয়ে আপনি বর্তমান মার্কেটে টিকে থাকা আপনার জন্য অনেক কঠিন। তো এই ক্ষেত্রে বলবো কয়েকটা কৌশল আপনার অবলম্বন করতে হবে। এক হচ্ছে, আপনি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই এখানে আপনার কয়েকটা জিনিস ভাবতে হবে যে কোথায়, কিভাবে আপনি কত কম দামে আপনার প্রোডাক্ট আপনি কিনতে পারেন। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন আপনি কোথা থেকে কম দামে পাবেন? এখন দেখেন, যেহেতু প্রতিযোগিতার মার্কেট, এখানে কম দামে প্রোডাক্ট আপনাকে কিনতেই হবে। না হলে আপনি আপনার তো ন্যূনতম মার্কেটে টিকে থাকতে গেলেও আপনার 10% আপনার প্রফিট থাকতে হবে। তো ওষুধ আপনাকে যেহেতু কিনতেই হবে, কম দামে আপনাকে কিনতেই হবে, এটার আসলে কোনো বিকল্প সোর্স নাই। এখন আপনি কোন সোর্স থেকে, অথেন্টিক সোর্স থেকে ভালো ওষুধ এবং অথেন্টিক ওষুধগুলো কিনবেন, কয়েকটা সোর্সের কথা আমি বলে দিই। যদি ঢাকা বেজ আপনি ব্যবসা করে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানবেন। তারপর আপনাকে বলি, সেটা হচ্ছে হেলথ ওয়েস, তারপরে আছে হেলথ বিডি, তারপর আছে পিএনসি, তারপর আছে মেড বাজার, তারপরে আছে হচ্ছে আপনার রেমিডি, আরও অনেকগুলো সোর্স এরকম আছে। তো এইসব সোর্স, অথেন্টিক সোর্স থেকে আপনি অথেন্টিক মেডিসিনগুলো কম দামে কিনতে পারবেন তুলনামূলক কোম্পানি রেট থেকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলো আপনি যখন বাইরের কোনো কোম্পানি থেকে কিনবেন, অবশ্যই এমন প্রোডাক্টগুলো কিনবেন যে প্রোডাক্টগুলো আপনার সেল হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, যে কথা বলছিলাম, আসলে বেশি লাভের আশায় আপনি অবশ্যই
এমন প্রোডাক্ট কিনবেন না যেগুলো আপনার স্টক হয়ে যাবে। স্টক হয়ে গেলে এই প্রোডাক্টগুলো আপনি কোম্পানিতে রিটার্ন দিতে পারবেন না, কারণ ওই কোম্পানির ব্যাচ আর আপনি কম দাম থেকে মানে অন্য অন্য প্রতিষ্ঠান থেকে যে প্রোডাক্টগুলো কিনবেন সেই প্রতিষ্ঠানের ব্যাচ নাম্বার কিন্তু এক হবে না। তখন দেখা যাবে কি কোম্পানিতে আপনি এক্সপায়ারি দিলেই সেই কোম্পানি কিন্তু এক্সপায়ারি আপনার নিবে না। এই জন্য ওইসব কোম্পানি থেকে আপনার এমন প্রোডাক্টগুলো কিনতে হবে যে প্রোডাক্টগুলো খুব পপুলার এবং চলে খুব ভালো। এই জন্য আপনার অবশ্যই এদিকে নজর দিতে হবে। এইটা হচ্ছে একটা প্রচার গেল, আর একটা এইটা হচ্ছে একটা ফ্যাক্টর গেল, কম দামে কিনলেন। আর দেখেন, আপনি ইনভেস্ট যেটা করবেন, অবশ্যই ইনভেস্ট করার জন্য আপনার কি বলে মানে ইনভেস্ট করবেন ঠিক আছে, কিন্তু আপনার ভাড়া, দোকান ভাড়া, তারপর কর্মচারীর বিল, কর্মচারীর বেতন, অবশ্যই আপনার কিন্তু এটা যুক্তিসঙ্গত রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন আপনি দোকান নিবেন বিধায় আপনি যা ইচ্ছা যাই ভাড়া ধরুক, আমি একটা প্লেস পেলাম নিয়ে নিলাম, এরকম কিন্তু করা যাবে না। অবশ্যই আপনার ভাড়াটা জানতে হবে।